এর আগের ব্লগে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি জেঠুর বাড়ি গিয়েছিলাম আর বোনকে একটা গিফট দিয়েছি, কিন্তু কি দিয়েছি সেটা কিন্তু আমি দেখাইনি। তো চলো এই ব্লগে তোমাদেরকে সেটাই দেখাবো। গিফটটা পাওয়ার পর বোনের রিয়াকশনটা কিছু এরকম ছিল। रुको जरा, सबर करो, बोला धक्का मुक्की नहीं करने का, आराम से लेने का। इतनी खुशी इतनी खुशी मुझे आज तक। বিকালবেলা আমি চলে গেছিলাম এক্সাম দিতে, আর এক্সাম থেকে এসে দেখি যেটু আমার জন্য আইসক্রিম রেখেছে, তো সেটা খেলাম। খেয়ে আমরা বেরিয়ে গেছিলাম চোদ্দদেবতা মন্দির যাওয়ার উদ্দেশ্যে। আর মন্দিরে যাওয়ার পথে দেখো কি সুন্দর মিষ্টি একটা মায়ের প্রতিমা দেখতে পেলাম। আর তা মায়ের প্রতিমাটা দর্শন করার পর আমরা চলে গেছিলাম চোদ্দদেবতার মন্দিরে মাকে দর্শন করতে। আমরা মন্দিরে যেতে প্রায় অনেকটাই লেট করে ফেলেছিলাম। তোমরা তো আশা করি সকলেই জানো চোদ্দদেবতা মন্দিরে 13টি সোনার দেবতার মাথা এবং একটি রূপোর দেবতার মাথা রাখা হতো। তো তার মধ্যে 3টে মাথা সবসময় মন্দিরে পূজা করা হতো। ভেবেছিলাম সেই মন্দিরের মাথাগুলো মানে ভগবানের দর্শন করতে পারবো, বাট ওদের নাকি কিছু নিয়ম ছিল যে সন্ধ্যার পূজার পরে মূর্তিগুলো রেখে দেওয়া হয়, আবার সকাল থেকে মূর্তিগুলো বের করা হয়। তো আর আমাদের দেখা হলো না। তারপর আমরা চলে গেছিলাম আমাদের গুরুদেবের আশ্রমে। এখানে গিয়েও আমরা দেখলাম যে ভগবানের পর্দাগুলো লাগানো হয়ে গেছে। আমরা তো ভেবেছিলাম ভগবানের দর্শন করতে পারবো না, বাট আমাদের কপালটা একটু হলেও ভালো ছিল, আমরা ভগবানের দর্শন করতে পেরেছি। তারপর এখানে সকলে বসে আমরা অপেক্ষা করছিলাম, প্রসাদের অপেক্ষায় ছিলাম। প্রসাদ খেয়ে আজকের দিনটা কমপ্লিট করছি। টাটা।